তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে ভাত, তারপরে এই যে চাল কুমড়ো যেটা আমি বানালাম এখনই, আর এই যে চিড়ি চিড়ি আলু ভাজা একদম কাঁচা লঙ্কা দিয়ে। তো এটা হলো নিরামিষ চাল কুমড়ো আমি আজকে বানিয়েছি, কারণ বাড়িতে আজকে নিরামিষ সেজন্য। তো প্রথমে আমি আলু ভাজা দিয়ে খাবো, কারণ আলু ভাজা আমার ভীষণই প্রিয়। আর এই যে লঙ্কাগুলো বেশি ভাজিনি, ওগুলা হালকা করে এমনিতে দিয়ে দিয়েছি, ওটার যে একটা সেন্ট ওটা ভালো লাগে। আজকে হবে ভেন্ডি ভাজা। এই যে দেখো, এগুলো হলো আমাদের ভেন্ডি, বাড়ির কত সুন্দর টাটকা আমাদের বাড়ির সবজি। প্রচুর হয়েছে, কারণ বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে ফল দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো চাল কুমড়ো, আমাদের বাড়িরই সবজি। তো আজকে ফার্স্ট ভাজা হলো, ঝিরি ঝিরি করে আমি কেটে নিয়েছি। এটা হবে ভাজা। এটা হলো আমাদের চাল কুমড়ো বাড়িরই, যে দেখো কতটা ফ্রেশ। আমি এখানে আলুগুলো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, এই যে দেখো। তারপরে এগুলো এখন ধুয়ে নিয়ে আসবো। তারপরে এই যে এখানে আছে চাল কুমড়ো। আচ্ছা, চাল কুমড়োটা এটা এরকম করে কেটে নিয়েছি। এটা এখন নিরামিষ সবজি বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য আমাদেরকে কিন্তু আজকে রসুন ছাড়াই এটা আমি বানাবো। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? ওকে। নিয়ে নেবো লঙ্কা। এই যে দেখো বন্ধুরা, এগুলো হলো আমাদের বাড়ির লঙ্কা। এই যে দেখো কত সুন্দর সুন্দর পাতলা পাতলা, তবে ঝাল প্রচুর। তো এখানে লঙ্কা নিয়ে নেবো আমরা। আমি এখানে জাস্ট ফোড়নের জন্য কটাখালি দিব, কারণ আমি এখানে শুকনো লঙ্কার পেস্ট করে দিব সবজিটার মধ্যে। এখানে লাল লঙ্কাগুলো দিব বেছে বেছে, তাহলে সবজিটার মধ্যে কালারটা বেশ আসবে সুন্দর। এতে তো নিরামিষ সবজির মধ্যে রসুন আর পেঁয়াজ থাকবে না, সেই জন্য আমি দিয়ে দেবো তেজপাতা, তারপরে দিয়ে দেবো পাঁচফোড়ন। আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাখছি। তারপরে লঙ্কাগুলো কেটে নিয়েছি, আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বসে। এখন কড়াইটা গরম হবে, তেল দেবো, ফোড়ন দেবো। আর এখানে কি ভাজা আছে চলো দেখে নিই। এখানে আছে ভেন্ডি ভাজা করে নিয়েছি আগে। আর যেহেতু নিরামিষ, সেই জন্য আমাদেরকে পাঁচফোড়নটা কিন্তু একদম মাস্ট, সেটা দিতেই হবে। এমনিতে পাঁচফোড়ন আমার ভীষণই প্রিয়, যে কোনো সবজিতে আমার পাঁচফোড়ন খুবই ভালো লাগে। আমি দিয়ে দেবো এখানে পাঁচফোড়ন। একটু দিয়ে দেবো এখানে লবণ, কারণ লবণটা এই জন্য দিলাম কারণ লঙ্কাগুলো দিতে হবে, নাহলে কিন্তু ফুটবে। তারপরে দিয়ে দিলাম। ঠিক আছে, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হলুদ আর লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দেবো আমি জিরে মশলার গুঁড়ো। আমি জানি না তোমরা কখন দাও, বাট আমি কিন্তু ভাজার সাথে সাথেই কিন্তু জিরে মশলার গুঁড়ো দিয়ে দিই। আর তারপরে এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এটা ঝাল, আমাদের বাড়িরই লঙ্কা পেস্ট করা দিতে রাখছে, এটা আমি দিয়ে দিলাম অল্প করে, তো কালারটা হওয়ার জন্য। সেটা আমি ভাজবো, ভাজার পরে কিন্তু আমি জল দিব পরে সিদ্ধ করার জন্য। থেকে বলে দিই যে এটা হলো নিরামিষ সবজি, সেই জন্য আর রসুন, আদা আর পেঁয়াজ কিন্তু দেওয়া হয়নি। এটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি জল দিয়ে দেবো। তো যে কোনো সবজি খুব ভালো করে বেশি করে ভাজতে হবে, নাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধটা থেকে যাবে। এখানে আন্দাজ মতো আমি জল দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এখন দিয়ে দিব ঢাকা। ঢাকা দেওয়ার পরে প্রায় 10 থেকে 15 মিনিটের বেশি একটু রাখতে হবে। তারপরে সেদ্ধ যখন হয়ে যাবে তখন আবার ভাজতে হবে। চাল কুমড়োর মধ্যে কিন্তু আমাকে এই যে সানরাইজ পিওর গরম মশলা দিয়ে দেব, কারণ আমাকে চাল কুমড়োর মধ্যে অনেকটা ভালো লাগে, তো তার জন্য আমি একটুখানি দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম গরম মশলা। এখন জলটা যখন ফুটে যাবে, তারপরে আমি কিন্তু এখানে এটা ভেজে নেব। এখন আমি দিয়ে দিব জল, আন্দাজ মতো যতটুকু। তো জল দিয়ে দিলাম, যখন এটা ফুটে আসবে তখন আমাদেরকে নামিয়ে নিতে হবে।